হচ্ছে আলু পেঁয়াজ কী করে বাংলাদেশে যাবে আমি দেখব। তো আমি শুভেন্দুকে বলবো, তুমি একটা কাজ করো শুভেন্দু অধিকারী, তুমি একটা মাদুর নিয়ে পেট্রোপোলের বর্ডারের সামনে শুয়ে পড়ো। কারণ ওপারে জেহাদি ডক্টর ইউনুস আর এপারে ইউনুসের আদর্শ বোন মমতা ব্যানার্জি, দুজনই এক। ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন। কি এগুলো মূর্খের মতো কথা? এরা আমাকে জবাব দিতে হবে। যখন অমিত শাহ, শুভেন্দুর আরেক কাকা, যখন 2019-এ এখানে প্রচার করতে এসেছিল, তখন অমিত শাহর মিছিলের সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি। কোথায় কোন মূর্তি ভাঙা? কোনো মূর্তি ভাঙাকে তো এক তৃণমূল কংগ্রেস কখনোই প্রশ্রয় দেয় না। কোন মূর্তি ভাঙা হয়েছে বাংলায়, আর সেই মূর্তি ভাঙার পেছনে কোথায় তৃণমূল কংগ্রেস আছে? একটু শুভেন্দু অধিকারী দয়া করে বলে দিন। আমরা কি এখন একটা পাগল যে প্রলাপ বকে যাচ্ছে তার সাথে আমরা একটা মানে বাস্তবে দাঁড়িয়ে একটা আলোচনা করব, বা তার সাথে কথাবার্তা বলবো, বা তার সাথে বিতর্ক করব? পাগলের সাথে তো বিতর্ক করা যায় না। তিনি বিরোধী দলনেতা। এটা তো বাংলার দুর্ভাগ্য। যাকে রাঁচিতে নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া উচিত, তাকে বিজেপি বিরোধী দলনেতা বানিয়েছে। তো তার সাথে কি বিতর্কে যাব আমরা? একটা মূর্তি, শুভেন্দু অধিকারী একটা টুইট করেছিল যে একটা হনুমান মন্দিরে মূর্তি ভাঙা হয়েছিল বীরভূম জেলায়। বীরভূম জেলার প্রশাসন এবং পুলিশ সেই মূর্তি আরও সুসজ্জিতভাবে, বজরংবলীর সেই মূর্তি তৈরি করে সেই মন্দির সংস্কার করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ প্রশাসন। আমার প্রশ্ন, শুভেন্দু তো নন্দীগ্রামের বিধায়ক, লোডশেডিং করে জিতেছিল। নন্দীগ্রাম প্রচুর মন্দির আছে যেটা প্রায় ধ্বংস অবস্থায় আছে। শুভেন্দু অধিকারী বিধায়ক হওয়ার পর কটা মন্দিরের সংস্কার করেছে? কটা মন্দিরের সংস্কার করেছে? দয়া করে আমাকে শুভেন্দুর আলতু ফালতু বকার উত্তর আমার থেকে চাইবেন না। কারণ দেখুন, কেউ যদি একটা কথা বলে, একটা বিতর্ক হয়, তাকে একটা জবাব দেওয়া যায়, তার সাথে আলাপ আলোচনা করা যায়। কিন্তু কেউ যদি পাগলের প্রলাপ বকে, কারুর যদি মাথায় দোষ থাকে, তাকে যদি ইলেকট্রিক শক না দিয়ে বিজেপি বিরোধী দলনেতা করে মার্কেটে ছেড়ে যায় যে ঘুরে ঘুরে সার্কাস করো, তার জবাব তো দৈনন্দিন দেওয়া সম্ভব না। তিনি রীতিমতো সনাতনীদের এক হয়ে একেবারে পেট্রোপোল সীমান্তে গিয়ে বলছেন সমস্ত হিন্দু এক হও। সনাতনীরা তো এক, সনাতনীরা তো আলাদা নয়, সনাতনী হিন্দুরা তো এক। এই দেখুন, আমি সনাতনী হিন্দু, হাতে মহাদেবের ধাগা পড়ে আছি, প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দিরে যাই। সনাতনী হিন্দুরা তো এক বাংলার। দেখলেন না মাদারিহাটে, নৈহাটিতে, সিতাইতে, তালড্যাংরায়, মেদিনীপুরে কি হলো? 90% হিন্দু ভোটার, 90% সনাতনী হিন্দু ভোটার। সব সনাতনী হিন্দু ভোটাররা দু হাত তুলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করলো। তো সনাতনী হিন্দুরা তো এক। এ মূর্খ শুভেন্দু, এর সামনেও নেই কেউ, এর পিছনেও নেই কেউ। এ হচ্ছে এই বাংলার সবচেয়ে বড়